অন্তর্বর্তী সরকারের জারি করা কিছু অধ্যাদেশ নিয়ে বিরোধী দল রাজনীতি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। গুম, মানবাধিকার, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ নিয়ে অংশীজনদের সঙ্গে আলোচনা করে আরও ভালো আইন করা হবে বলে জানান তিনি। এদিকে আইনি প্রক্রিয়া মেনে সব অধ্যাদেশকে স্থায়ী আইনে রূপান্তরের কাজ চলছে বলে জানান আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে। জাতীয় সংসদে উত্থাপিত ১৩৩টি অধ্যাদেশ পাশের বাধ্যবাধকতা এবং বিরোধী দল জামাত ইসলামীর ওয়াকআউটকে কেন্দ্র করে সচিবালয়ে এই যৌথ সংবাদ সম্মেলনের আয়োজন। সময় স্বল্পতার কারণে সবগুলো বিল পাশ করা সম্ভব হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ অধ্যাদেশ নিয়ে বিরোধী দলের সমালোচনার জবাব দেন। কোনো অধ্যাদেশ জারি হওয়ার ১৫-২০ দিন, ১ মাস ২ মাস পরে দ্বিতীয় সংশোধনী আনা হয়েছে, কোথাও তৃতীয় সংশোধনীও আনা হয়েছে। মূলত অধ্যাদেশ একটা। তো যখন বিল আকার উত্থাপন করা হয় জাতীয় সংসদে, সব অধ্যাদেশগুলোকে এক করে একটা বিল আকারেই উত্থাপন করা হয়েছে। এইটা আমার মনে হয় মাননীয় বিরোধী দলীয় নেতা হয়তো খেয়াল করেননি। সেই কারণে তিনি মনে করেছেন ৯১টা না হয় প্লেস হলো, ১৬টা প্লেস হবে না, বাকিগুলো গেল কোথায়? বাকিগুলো এই ৯১টার মধ্যেই অন্তর্ভুক্ত তিনি হয়তো। মানবাধিকার কমিশন, গুম কমিশন এবং বিচার বিভাগের স্বাধীনতা সংক্রান্ত বিল নিয়ে সরকারের অবস্থান তুলে ধরে গণভোট প্রসঙ্গ ব্যাখ্যা দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি নিজে গুমের শিকার। আমরা চাচ্ছি এই গুম কমিশনটা এমনভাবে আমরা করি যাতে তার ফাংশনটাও ঠিক থাকবে এবং গুমের শিকার যারা হবেন তারাও যেন এমন একটা আদালতে ন্যায় বিচার পায় যেটার এখতিয়ার বর্তমান আইসিটি কোর্ট কিন্তু হাইকোর্ট ডিভিশনের এখতিয়ার সম্পন্ন একটা আদালত। অধ্যাদেশের মাধ্যমেও আর্টিকেল 93 অনুসারে রাষ্ট্রপতি এমন কোনো বিধান করতে পারেন না যে বিধানের মাধ্যমে সংবিধানের কোনো ধারা পরিবর্তন হয়ে যায়। পুলিশ সংস্কার কমিশন রিপোর্ট সংসদে কেন উত্থাপিত হয়নি সাংবাদিকদের এমন প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রহিত এবং হেফাজতকরণ তাও আনে নাই, যেহেতু এটা একটা টাপন হয় নাই, এই বিলের মাধ্যমে কোনো একটি পয়সাও খরচ হয় না, একটা পদও নিয়োগ করা হয় নাই, সুতরাং এটা হেফাজতের দরকার নাই, এটা রহিত হয়ে গেছে। তা আমরা পরের সেশনে এটা আনবো, এটাতে এই সেশনেই আনবো এরকম কোনো বাধ্যবাধকতা নাই। আইনমন্ত্রী জানান, গুম কমিশন, মানবাধিকার কমিশন সংক্রান্ত বিলগুলো অধিকতর বিবেচনার জন্য পাশ করা হয়নি, তা পর্যালোচনা করে দেখা হচ্ছে। সংসদের কাছে আইনের মাধ্যমে যখন বিলটা উপস্থাপন করছি, ইট বিকামস অ্যান্ড ইট ইজ পাস, এটা আইনে পরিণত হয়ে যাচ্ছে। রহিতকরণ বিল হলেও এটা কিন্তু আইনে পরিণত হয়ে যাচ্ছে। ওই আইনের অংশই হলো যেটা অধিকতর যাচাই বাছাই করার জন্য আমরা কমিটমেন্ট দিয়েছি পার্লামেন্টের মাধ্যমে গোটা জাতিকে। এ সময় বিল পাশের ক্ষেত্রে সরকার আন্তরিকতার কোনো ঘাটতি নেই বলে জানান চিফ হুইপ নুরুল ইসলাম মনি। যে কাজটা আমরা করতে পারিনি তা হলোই আমরা খুব আন্তরিকভাবে চেয়েছি বিরোধী দলের মাননীয় বন্ধুগণ বা সদস্যবৃন্দ তারা যেন পার্টিসিপেট করতে পারে। বিলাল হোসেন, RTV, ঢাকা।